হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জাপান থেকে ঘুরে আসার পর আমাকে সবাই একটাই মেসেজ বা রিকোয়েস্ট করেছে যে প্লিজ চেরি ব্লজমের ভিডিওটা কবে আসবে। তো আমি সবাইকে এটাই বলেছিলাম যে আসবে। তো ফাইনালি আজকে চেরি ব্লজমের এই ভিডিওটা তোমাদের জন্য, তো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 5:30। আমরা এখন বেরিয়ে গেছি সবাই মিলে রেডি হয়ে, পেছনে বাবি মামনি। আর আমরা আজকে যাচ্ছি মাউন্ট ফুজি দেখতে। এটা হচ্ছে টোকিওর একটু বাইরে, ওই জন্য এত সকালে বেরোতে হয়েছে। আমরা এখান থেকে ধরবো মেট্রো করে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট। তারপর ওখান থেকে বাসে করে 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। আর ওখানে টেম্পারেচার এখন দেখাচ্ছে 3 ডিগ্রি। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে। আর আমিও দেখবো ফার্স্ট টাইম মাউন্ট ফুজি। ছোটবেলার থেকে ভূগোল বইতে অনেক পড়েছি, আজকে দেখার সৌভাগ্য হবে সামনাসামনি। আর এই দেখো 5:30টার টোকিওর সিনারিও বাইরের। এটা হচ্ছে ফ্যামিলি মার্ট। এখান থেকে জল, কেক, যে কোনো খাবার সব কিছুই কিনতে পাওয়া যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জাপানের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। জাপানে আজ আমাদের 3rd ডে, আর আজ আমরা যাচ্ছি সাকুরা অর্থাৎ চেরি ব্লজম দেখতে। তো চলো আজকে জার্নিটা তাহলে শুরু করা যাক। উফ, ছেলেটা পুরো ঘোড়া দৌড় করে নিয়ে এলো, ঘোড় দৌড়। বলছে বাস ছেড়ে দেবে, এখনো 10 মিনিট বাকি বাস ছাড়তে। পুরোটার কি অবস্থা! চেরি ব্লজম দেখতে আমরা এখন টোকিও থেকে যাব ওশিনো হাক্কাই পার্কে, আর যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। আমরা কালকে ফ্যামিলি মার্ট থেকে কেক তুলে নিয়েছি রাত্রেবেলা, সেটাই খাচ্ছি। আমাদের এখানে লাঞ্চ দেবে, বাট ব্রেকফাস্ট দেবে না, তো সেই কেকটাই। আর একটা কেক কিনেছি, সেটা হলো নবিতার ডোরা কেক। নবিতা না, ডোরেমন না, হ্যাঁ ডোরা কেক, ডোরেমন। ওই ডোরা কেকটাও খাবো, দেখবো কেমন লাগবে খেতে। তার আগে কিছু দাও। সাকুরা সাকুরা কোনটা কাগজ? বুঝেছি, এই তো ভালো খেতে। এবার ডোরেমনে ডোরা কেক খাবো। বাইরের সিনারিও এত সুন্দর, কিন্তু পুরো বাসটা কালো কাজ দিয়ে ঢাকা, সেরকম কিছুই মানে ক্যামেরাতে আসছে, দেখতে পাচ্ছি বাট ক্যামেরাতে আসছে। আমরা আমাদের সারাদিনের ট্যুরটা এদিনকে বুক করেছিলাম, আর আমাদের টাকা লেগেছিল ইন্ডিয়ান কারেন্সিতে 5,000 টাকা পার পারসন। আর আমাদের কিন্তু আজকে 3টে পয়েন্ট ওরা দেখাবে, মানে 3টে জায়গায় নিয়ে যাবে। তার মধ্যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। আর আমাদের এখান থেকে লাঞ্চ প্রোভাইড করবে, ব্রেকফাস্টটা প্রোভাইড করেনি, তো সেই জন্য ব্রেকফাস্টটা আমরা নিজেরাই ক্যারি করেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি চেরি ব্লজমের এখানে। আর এত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, জাস্ট চোখ, মন, প্রাণ সব জুড়িয়ে গেল। ফার্স্ট ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট হওয়ার পরেই আমাদের দিয়ে দিল লাঞ্চ, আর এটা হলো লাঞ্চের বক্সটা। লাঞ্চ কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। হাই, এখন আমরা উঠে পড়েছি রোপওয়েতে, আর আমরা এখন যাচ্ছি ওকুদানি,
যেখানে আমরা দেখতে পারবো জীবন্ত আগ্নেয়গিরির ধোঁয়া। ট্যুর গাইডের মতো হেঁটে চলে যাচ্ছে, আমরা পেছন পেছন দৌড়াচ্ছি, পাত্তাই দিচ্ছে না আমাদেরকে ট্যুর গাইড। শি ইজ সো মাচ বিজি অ্যান্ড ফাস্ট, আলাদাই ভাই। রোপওয়েতে প্রায় 25 মিনিট জার্নি করার পর ফাইনালি আমরা ঔকদানিতে এসে পৌঁছেছি। আর এটা যেহেতু অনেকটা ওপরে, সেজন্য ভীষণই ঠান্ডা ছিল এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই আগ্নেয়গিরির ধোঁয়া। ঠান্ডা লাগছে, বহুত হাওয়া দিচ্ছে, মানে মাথায় কিছু পড়ো। এটা হলো আগ্নেয়গিরির ধোঁয়া। কি করে এরা? আর এখানে 500 ইয়েনে 4টে করে কালো ডিম পাওয়া যাচ্ছে, যেটা খেলে নাকি এক একজন 7 বছর করে আয়ু লাভ করবে। এবার আমরা সবাই মিলে 7 বছর আয়ু লাভ করবো জাস্ট 1 মিনিটের মধ্যে। শুধুমাত্র আয়ু লাভ করার জন্য আমরা এই ডিমগুলো কিনলাম। 7 বছর বেড়ে যাবে, 7 ইয়ার্স। লুক এট দিস। ডিমটা পুড়িয়ে কালো হয়, ওই আগ্নেয়গিরিতে সাদা ডিমটা। তো চলো ডিমটা ছাড়িয়ে খেয়ে নিই আর জাস্ট মিনিটের মধ্যে আয়ু লাভ করে নিই। নর্মাল ডিমের মতোই, কিন্তু দ্য গুডনেস ইজ আমরা 7 বছর আয়ু লাভ করেছি। কংগ্রাচুলেশন 7 বছর আয়ু লাভ করার জন্য। ডিমে দেখো ব্রণও হয়েছে। ঔকদানি স্পটটা ঘুরে এবার আমরা যাব আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। কোথায় যাব দেখতে থাকো। অপারেটর পিসি টাকু, পিসি টাকু, এটা হচ্ছে আমাদের গ্রুপ। পড়ে যাচ্ছি, সো মাচ দায়িত্ব এই মানুষটির ওপরে। সেই ইন্ডিয়া থেকে আমাদের জাপান নিয়ে এসে ঘোরাচ্ছে, ভাবা যায়। থ্যাংক ইউ। আর এখন আমরা চলে এসেছি হাকোনে বলে একটা লেকের কাছে। দ্যাটস আওয়ার ক্রুজ। হাকোনে লেকে এখন আমাদের 40 মিনিটের ক্রুজ রাইড আছে। তো চলো যাওয়া যাক। এই এরা হচ্ছে গরিব, এরা গরিব সেকেন্ড ক্লাসে, আমি বড় লোক, পুরো ফাঁকা। কেমন ঠান্ডা লাগছে? বাপরে মারাত্মক ঠান্ডা। ঠান্ডায় খুব কাত হয়ে গেছে। ক্রুজ জার্নি কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি শিনজুকু স্টেশনে। আর এখান থেকে আমরা এখন মেট্রো ধরে যাব শিবুয়া স্টেশনে। ওখানে আমরা হাচিকো মূর্তি আর শিবুয়া স্কাই এই দুটো দেখতে যাব। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হাচিকোর মূর্তির সামনে। তোমরা যারা হাচিকোর স্টোরিটা জানো না তাদেরকে একবার শর্টে বলে দিই। সেটা হলো, হাচিকো নামে একটা কুকুর ছিল, আর তার মালিকের হঠাৎ মৃত্যু হয়। সেই মৃত্যুর পরেও প্রায় 10 বছর সে তার মালিকের আসার জন্য স্টেশনের বাইরে ওয়েট করত, যেটা নিয়ে অনেক সিনেমাও আছে। আর এই সিনেমাটা দেখলে তোমাদের চোখের জল পড়বেই। তো তোমরা এই সিনেমাটা অবশ্যই দেখো। আর আমি সিনেমাটার পোস্টারটা এখানে অ্যাটাচ করে দিলাম।
আর তারপরে এখান থেকে আমরা চলে গেলাম শিবুয়া স্কাই দেখতে। এখন আমরা আছি শিবুয়া স্কাই ওয়াকে। আর এটা হলো 42 তলা বিল্ডিং, তার নিচ থেকে শিবুয়া ক্রসিং দেখা যায়। আর শিবুয়া ক্রসিং যখন ছাড়ে তখন একসাথে 4টে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, তো সেই জিনিসটাও তোমাদেরকে দেখাবো ওপর থেকে দেখতে রাত্রেবেলা ঠিক কেমন লাগে। আর এটা হচ্ছে শিবুয়া স্কাই থেকে বাইরের সিটিটা দেখতে কেমন লাগে সেটাই তোমাদের জুম করে দেখাচ্ছি। জাস্ট অসাধারণ একটা ভিউ। আর এটাই হচ্ছে সেই শিবুয়া ফেমাস ক্রসিং যেটা দেখা যায় ইউটিউবে বা বিভিন্ন রকম ভিডিওতে। তো আজকের দিনটা আমাদের এখানেই কমপ্লিট হলো। আমরা এখন রাত্রেবেলা লাঞ্চ করতে যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর সেখান থেকেই ঘরে ফিরবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।